আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো সকাল হয়েছে অনেকক্ষণ আগে, প্রায় 6টা কি 6:30। তো অনেক সকাল সকাল আজকে উঠেছি। সকালের সমস্ত কাজকর্ম সেরে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে চড়ক, আর চড়কের দিন আমাদের বারোয়ারিতলার যে পুজোটা হচ্ছে, বাবা মহাদেব প্রতিটি বাড়িতে যাবে। আমাদের গ্রামের যত ঘর আছে প্রতিটি ঘরেই আজকে যাবে। সবাই বাবার আজকে বাড়িতে বাড়িতে পুজো দেবে। তো বাবা আমাদের বাড়িতেও আসবে, তার জন্য আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি। আর পুজোর সময় একটু আলপনা না দিলে ঠিক মানায় না। দেখো, আমি তো ঠাকুর ঘরে আলপনা দিয়েই নিয়েছি। এবার যে তুলসী মণ্ডপ আছে সেখানেও আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি। তারপর যেখান দিয়ে ঘরের মেন দরজা, আমি সেখানেও একটু আলপনা দিয়ে নেব। আলপনা দিলে সত্যি অনেকটা কিন্তু পুজো পুজো মনে হয়। তো আলপনা হচ্ছে শুভ জিনিস। যে কোনো পুজো বলো বা যে কোনো শুভ জিনিস অনুষ্ঠানে কিন্তু আলপনা দেওয়াই চলে, তাই না? দেখো, আমি কিন্তু আলপনা দিতে পারি না। আর আমি এই ডিজাইনটা করেছি খুব তাড়াতাড়ি, হাতে কিন্তু সময় অনেকটা কম ছিল। আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ভাবছিলাম পুজোটা দিয়েই নেব, কারণ যত দেরি করব ততটাই দেরি হবে। তো ঘরের পুজো তো দিতেই হবে। আমি ঠাকুর ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছিলাম আলপনা দেওয়ার আগেই। তারপরে আমি ভাবছিলাম যে বাড়িতে পুজোটা, তারপর যে ঠাকুর আসবে আমাদের বাড়িতে, যা যা সামগ্রীগুলো দরকার পুজো দেওয়ার জন্য, সেগুলো ভাবছিলাম একটা থালার মধ্যে গুছিয়ে রেখে দেব। কারণ যদি গোছানো থাকে তবে খুব তাড়াতাড়ি না পুজোটা দিয়ে দেওয়া যায়। তো ঠাকুর এসে যদি বসে থাকে তখন একটা করে জিনিস যদি গোছাতে যায়, তবে কিন্তু কোনটা দেব কোনটা দেব না তখন কিছুই মনে থাকে না। তো দেখো, আমি দুধ, গঙ্গা জল বলো, চন্দন, মধু, ঘি, যা যা লাগে, তো আমি সব কিছু এই যে পাত্রটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি। তো আলাদা আলাদা দিতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আমি জল দেব, মা জল দেবে, মেয়েও জল দেবে। মেয়েকে সকাল সকাল কিন্তু স্নানটাও করিয়ে নিয়েছি। দেখো, আমি থালাটার মধ্যে বেলপাতা, কলা, বাতাসা, তারপরে জলের ঘটটা, অল্প কিছু ফুল, আর কিন্তু নিয়ে নেব কটা আতপ চাল। আতপ চালও কিন্তু মহাদেবের খুব প্রিয়। তো দেখো, আমি থালাটাকে সাজিয়ে রেখে দেব। আর কত সুন্দর লাগছে থালাটা, একবার শুধু তোমরা দেখো। এবার আমি ঘরের পুজোটা দিয়ে নেব। জানি না যে ঠাকুর নিয়ে কখন আসবে আমাদের বাড়িতে, কারণ সারা গ্রামে পাড়ার মধ্যে যত ঘর আছে ততগুলো বাড়িতে যাবে। তো একটু তো দেরি হয়তো হতেও পারে। তো যেহেতু আমি স্নানটা করে নিয়েছি, তো ভাবলাম যে বাড়িতে পুজোটা দিয়ে নিই। তো আমি বাড়িতে পুজোটা দিয়ে নিচ্ছি। চড়কের দিনে আমাদের গ্রামের যে ঠাকুর আছে প্রতিটি বাড়িতেই যায়, প্রতিটি ভক্তেরই পুজো নেয় তিনি। এবার দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে বাড়িতে মহাদেব আসবে বা সন্ন্যাসীরা আসবে, তো আমি বাড়িতে একটু ধুনোটা দেখিয়ে নিচ্ছি। আর দেখো, এদিকে চলে এসেছি মহাদেবকে নিয়ে। তো মা এখানে পা ধুয়ে দিচ্ছে, কারণ পা ধুয়ে দিতে হয় যখন সন্ন্যাসীরা আসে, তখন পাটা ধুয়ে দিতে হয়। দেখো, সন্ন্যাসীরা এসছে, ঠাকুর ঘরে বসিয়েও দিয়েছে মহাদেবকে। তো ওইখানে স্নান করানো যায় না, তো আমাদের একটা আলাদা করে থালা দিয়েছিলাম, তার মধ্যে স্নান করিয়ে নেব। তো তার সাথে আমাদের যে বাড়িতে যে মহাদেবটা আছে তাকেও আমি স্নান করিয়ে নিই প্রতি বছরই। এবছরও তাই করব। আগে ছিল